হ্যালো, একটি তারাপীঠের গাইডের আমি একটি ভিডিও বানালাম, যেটিতে আমি আপনাদের কিছু গাইডেন্স দিয়ে থাকবো। এমনি আমি কোনো ইউটিউবার নই, কিছু ইনফরমেটিভ ভিডিও আমি আপলোড ইউটিউবে করে থাকি। তো আপনারা দেখুন কিভাবে আমি লোকাল ট্রেনে মাথা পিছু 25 টাকা খরচায় আমি তারাপীঠ পৌঁছে গেলাম। তারাপীঠ মানে রামপুরহাট পৌঁছে গেলাম। কিন্তু রামপুরহাট থেকে আবার কোনো ট্রেকার বা অটো ভাড়া করতে হয়, যেটার ভাড়া আমাদের জন্য নিয়েছিল, আমাদের মাথা পিছু 40 টাকা করে নিয়েছিল। তো আমাদের বাচ্চাদের কোনো ভাড়া নেয়নি, আমাদের দুজনের ভাড়া নিয়েছিল 40-80 টাকা। তারপরে গিয়ে আমরা বাকিটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে থাকুন, আমি দেখাচ্ছি ভিডিওটা। এই যে এটি হলো, আমরা এখন বর্ধমান জংশনে আছি। বর্ধমান জংশনে দেখতেই পাচ্ছেন 6 নম্বর প্ল্যাটফর্মে বর্ধমান রামপুরহাট মেমো প্যাসেঞ্জার, যেটি এসে ঢুকবে বর্ধমানে। তারপরে আমরা কিছু ফটো তুলছিলাম। তো ফটো কিছু তুলছিলাম, যেখানে আমার বাচ্চারা ছিল। ট্রেনের মধ্যে এই ট্রেন চালু হলো, ট্রেনটি ছেড়ে দিল 9:15 সময়। ট্রেনটি এত গতিবেগে চলছিল, ভালোই স্পিড ছিল, মোটামুটি 100-100-র ওপরেই রান তুলে দিচ্ছিল, সেটা আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা ঢুকলাম রামপুরহাটে আমরা ঢুকে গেলাম। রামপুরহাট না, সরি, তারাপীঠে আমরা ঢুকলাম। ঠিক আছে, তারাপীঠ রোড জায়গাটার নাম। কিন্তু আমরা নামলাম এখন ইয়েতে, আখিরকার আমরা পৌঁছে গেলাম ফাইনালি রামপুরহাট জংশন। তারাপীঠে নামলাম, তাই তো? ঠিক 11টা, ওই 11:15-20 তখন বাজে 11:20। তখন আমরা পৌঁছালাম তারাপীঠে। 1A প্ল্যাটফর্মে আমাদের দিল, 1A। তারপরেই চলে গেলাম আমরা একটা হোটেল, সস্তার হোটেলেই গেলাম। ওখানে অনেক ধর্মশালা আছে। এই আখিরকার আমরা পৌঁছে গেলাম ফাইনালি 200 টাকার মধ্যে একটা হোটেল নিয়েছি, যে হোটেলটি আমি দেখাচ্ছি আপনাদেরকে। মোটামুটি আমাদের নাইট স্টে করার জন্য ঠিকই ছিল, আমরা বেশি হাইফাই কিছু করি নাইট স্টে করার জন্য। যেরকম হয় 200 টাকা আর কি, কীরকম হোটেল কত ভালো হবে, যা ছিল আমাদের নাইট স্টে করার জন্য খুব সুন্দর ছিল। তারপরে আমরা কিছু আবার সেলফি বাচ্চাদের তুললাম, ফটো তুললাম। তারপরে চলে গেলাম তারাপীঠ মহাশ্মশান। তারাপীঠ মহাশ্মশানে তারা মায়ের ওখানে চরণ আছে, ওখানে গোলাপ জল এসব কিছু দিয়ে টিয়ে পা ধোয়াতে হয়। ওখানে দিলাম, ওখানে সব পয়সার খেল, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, যে যেখানে দিতে হয়। ডিম্যান্ড কিছু সেরকম করে না, বলে কিছু দিয়ে যাও করবে। কিন্তু আপনারা যদি সবাইকে দিতে চান, তাহলে তো যারা গেছেন তারা জানেন, যারা জানেন তারা প্রথমে যাবেন, তাদের জন্য সাবধান থাকবেন একটু। ওখানে বামদেবের মন্দিরও আছে, বামদেবের সমাধি স্থান আছে ওখানে, গুরু বামদেবের। তারপরে আমরা গেলাম হচ্ছে ওখানে কিছু ঘুরলাম, শ্মশানটা কিছুক্ষণ। শ্মশানের মধ্যে, শ্মশানের ভিতরেই আমরা ঢুকে গেছিলাম, ঢুকে ওখানে ঘুরছিলাম। প্লাস ওখানে আছে ওই মৃতদেহের বা এর যে চুল্লিটা, শ্মশানটা আছে, সেই শ্মশানের মধ্যে তারা কিছু ভিডিও আমি কিছু ছাড়লাম, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে। তো তারপরে আমরা কিছু ওখানে দোকান আছে, যেখানে ওই রুদ্রাক্ষ, হাতের বালা টালা এসব পাওয়া যায় খুঁজে। এই যে আমার মেয়েগুলো বড় টিপ করেছে ওখানে বামদেবের ওখানে। এটা আমার ছোট মেয়ে, আমার দেবী মা হয়ে গেছে এখন, দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে সন্ধ্যা আরতি দেখতে চলে গেলাম আমরা। সন্ধ্যা আরতি দেখতে গিয়ে সেখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা, সন্ধ্যা আরতিতে আমরা দেখতে চলে গেলাম। সেখানে দেখতে পাচ্ছি যে তারা মায়ের আরতি হচ্ছে। খুব ভালো করে ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি তুলে ধরেছি, দেখতে থাকেন। সবাই ভক্ত, তারা মায়ের ভক্ত। সেই ভিডিও কিছুটা আমি যতটা পেরেছি করেছি, সবাই করার চেষ্টা করছে। কিন্তু তারপরে আমরা খেলাম মহাভোগ, তারা মায়ের ওখানে ওই আরতির যে ভোগ ছিল, লুচি, পান্তুয়া টান্তুয়া এসব ছিল, ওটা খেলাম।
তারপরে ওখানে নিরামিষ একটা হোটেলে গেলাম, ওখানে গিয়ে খেলাম ভেজ তরকা। সেই লাগছে। বিল হলো হচ্ছে ওই 90 টাকার মতো, মানে 40 টাকা প্লেট তরকা ছিল, আর 10টা রুটি নিয়েছিলাম 50 টাকা। আমরা 4 জনে খেয়ে নিলাম। রাত শেষ, সকালে গেলাম, লাইন লাগালাম 5:30টার সময়। না 5:30টার সময় লাইন লাগিয়ে আমাদের কিন্তু পুজো দিতে শেষ হলো 12টার সময়। 12টার সময় কিন্তু আমাদের পুজো দেওয়া শেষ হলো। তাও কোনো রকমে দিয়েছি। এতটাই সেদিনে ভিড় ছিল যে বলার কিছু নেই। এই দেখতে পাচ্ছেন আমার মেয়ে যে ডালা নিয়ে দাঁড়িয়ে আছে। তারপরে এখানে কিছু হোমযজ্ঞ হচ্ছিল। ভিড় সেদিন খুব প্রচণ্ড ভিড় ছিল। আমরা যেদিন ছিলাম সেদিন উল্টো রথ ছিল, তার ঠিক মনে আছে, উল্টো রথের দিনে এটা হয়েছিল, ওই জন্য মনে হয় বেশি ভিড় হয়েছিল। তারপরে আমরা আবার হোটেলে ব্যাক করে দেখলাম 12টার পর আবার চেক আউট করতে হবে, নাহলে এক্সট্রা ভাড়া নিয়ে নেবে। তো বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে আমরা চলে এলাম যেখানে খাবার খাওয়ায় পুরীতে, মাছ ভাত যেখানে খাওয়ায়। তো ওখানে কিন্তু মাছ ভাত পায়েস খেতে পেয়েছিলাম আমরা। এরপরেই খেয়েছিলাম, আমাদের নতুন এক্সট্রা হোটেলে কিছু খেতে হয়নি। আর সকালে আমরা নিজেদের খাওয়া শুরু করে দিয়েছিলাম। ওটা যে যেরকমভাবে দেওয়া পুজো দিয়েছিলাম। কিন্তু লাস্টে আবার মায়ের ভোগটাও খেয়েছিলাম ওখানে। বিউলির ডাল মাছের মাথা দিয়েছিল, মাছের একটা কারি ছিল, আমি ভিডিওটা দিয়েছি। কমেন্ট শেয়ার করবেন।